জানি আমাদের বক্তব্য শুনবো আমাদের প্রাণপ্রিয় নেতা, তারপর আনুষ্ঠানিক কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার আলোকে আজকে ছাত্রদল বক্তব্য দিল, যুবদল দিল, স্বেচ্ছাসেবক দিল। আমরা জানি আজকে আমরা যখন দেখেছি সর্বপ্রথম শরীয়তপুর জেলা বিএনপির আওয়ামী লীগ আমলে সর্বপ্রথম যখন 2010 সালে সম্ভবত আমরা জানি শরীয়তপুর জেলা বিএনপির কমিটি হয়েছে, আমাদের সভাপতি ছিল আপনাদের সন্তান অ্যাডভোকেট জামাল শরীফ হিরু ভাই, সাধারণ সম্পাদক ছিল আমাদের আলহাজ শফিকুর রহমান হিরু ভাই। তৎকালীন সময়ে জামাল শরীফ হিরু ভাইয়ের বাড়িতে ছাত্রদলের কাউন্সিল হয়েছে, ছাত্রদলের কাউন্সিলে ভোটের মাধ্যমে ছাত্রদলের উপজেলা কমিটি হয়েছে। সেই 2011 সাল থেকে যখন আমরা নড়িয়া থেকে পূর্বাঞ্চলে সংগঠন করতে আসি, সবচেয়ে নড়িয়া উপজেলার মধ্যে 14টি ইউনিয়ন, একটি পৌরসভা, তার মধ্যে আমাদের এই পূর্বাঞ্চলের নেতৃবৃন্দ হয়েছে। পূর্বাঞ্চল হয়েছে আমাদের একটি উর্বর জায়গা। আমরা আজকে থেকে যদি 2011 সালে দেখি যে পূর্বাঞ্চলের যে নেতৃবৃন্দরা কত উর্বর ছিল সংগঠন করতে এসে, ছাত্রদলের সংগঠন করতে এসে, স্বেচ্ছাসেবক দলের সংগঠন করতে এসেছে, তারই ধারাবাহিকতায় আজকেও দেখলাম যে এই বাংলা বাজারে একটি অফিস উদ্বোধন আলোচনা সভা এবং বরিশাল ইউনিয়ন যুব দলের আলোচনা সভা, নবগঠিত কমিটির প্রেক্ষাপটে একটি আলোচনা সভা দিয়েছে। আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন, তারা অনেক সময় বসে আছেন, মনে হয় সম্ভবত বেলা 4 ঘটিকা থেকে শুরু করে আমাদের প্রান্তীয় নেতা থেকে। আপনারা জানেন, আমি একটা কথাই বলবো, আজকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে গিয়েছে, আমরা একটা জিনিসে দেখেছি, আমাদের প্রান্তীয় নেতা ঝড় বৃষ্টি আদার রাতে মামলা হামলায় কর্মীর পাশে, তার নাম হয়েছে আমাদের আলহাজ শফিকুর রহমান হিরু ভাই। আমরা জানি আমাদের নেতা সাবেক সংসদ সদস্য ছিল। আজকে একটি দৃষ্টান্ত উদাহরণ দেখলাম নেতার সামনে। এখন কিন্তু সরকার অন্য সরকার, আমরা জানেন সামনে জাতীয় ইলেকশন হবে, নির্বাচন হবে। আল্লাহর অশেষ রহমতে নড়িয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের মনোনীত প্রার্থী হয়েছে আমাদের আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই। নড়িয়া উপজেলা বিএনপির মামলা হামলায় নির্যাতিত নিবেদিত নেতাকর্মীর মনোনীত প্রার্থী হয়েছে আমাদের আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই। কিন্তু আজকের একটি অনুষ্ঠানে আমি একটি দৃশ্য দেখলাম যে হামিলনের বাসিয়ার মতন যিনি উপস্থিত থাকে, তার মাঝে সাধারণ জনগণ কিভাবে ছুটে আসে। তার দোকানে এসেছে একটি রাস্তা কমপ্লিট করার জন্য, উন্নয়ন পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য। আসলে সেবা পেতে হলে আমাদের কি করতে হবে? আমি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু 2010 সাল থেকে দেখি পূর্বাঞ্চলের বরিশাল ইউনিয়নের নেতৃবৃন্দরা অনেক হামলা মামলা নির্যাতন করে আমাদের সংগঠনকে ধরে রেখেছেন। এখন আমাদের একটি মুক্ত বাংলাদেশের স্বাধীনতার সময় এসেছে। আমরা জানবো আগামীতে তফসিল ঘোষণা হবে, নির্বাচনের প্রস্তুতি হবে। আজকে যে আমাদের বাবার মতন সমতুল্য মুরব্বীরা বসে আছে কষ্ট করে এই গরমের মধ্যে, আমরা জানবো যদি আগামী সংসদ নির্বাচনে বরিশাল ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সকল অঙ্গ সংগঠন ঐক্যের মধ্যে দিয়ে, আপনারা জানেন রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলতেছে এবং দেশীয় ষড়যন্ত্র চলতেছে, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি এটা শতভাগ আশা করি আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে। বরিশাল ইউনিয়নে যে 6টি কেন্দ্র রয়েছে, জাতীয় নির্বাচনে যে 9টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে বাংলাবাজারের পাশে যে কেন্দ্রটি রয়েছে, আজকে যে চিত্র দেখলাম, উদাত্ত আহ্বান জানাবো আমাদের বাবার সমতুল্য যারা বসে আছেন, ভাইয়ের সমতুল্য যারা বসে আছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আগামী জাতীয় সংসদ ইলেকশনে ভোট দিয়ে নির্বাচন করে আবার এই ক্লাবে বসে তারপরে দেখবেন উন্নয়নের ছোঁয়া। বিশ্বাস করেন, আমি ভাবতেও পারি নাই আমাদের নড়িয়াতে যান্ত্রিক চলাচলের জন্য 3টি সেতু অকেজো করে রেখেছে। বিশ্বাস করেন, সকালে একটি ডিজাইন করেছে, বিকালে একটি ডিজাইন করেছে। অত পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেতা নড়িয়ার যে সেতুটি অকার্য করে রেখেছে, নকশা করে কারো বাড়ির মুদ্রার
দিয়েছে, বা কারো নেতার বাড়ির মুদ্রা চাপে দিয়ে, কারো আউলের মুদ্রা দিয়েছে, কারো দোকানের মুদ্রা দিয়েছে, সেই সেতুটি অসম্পূর্ণ করে রেখেছে। সেই সেতুটি আমাদের প্রাণপ্রিয় নেতা অর্থ সহযোগিতা করে, ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট সহযোগিতা করে এখনো সেই সেতু কাজের অগ্রগতি নিয়ে গেছে। আশা রাখবো আগামী জাতীয় সংসদ ইলেকশনে আমাদের প্রাণপ্রিয় নেতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কেন্দ্র থেকে আপনারা বিজয় ঘোষণা করবেন। আবার আমরা এখানে বসবো, সেই পত্র রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম।